হযরত তালহা উহুদের যুদ্ধের যুদ্ধ হইতেছে। সাহাবায়ে কেরাম একের পর এক সাহাবায়ে কেরামের মধ্যে বুকের মধ্যে তীর মারতেছে। সাহাবায়ে কেরাম তাদের এই বুকটাকে নবীজির আর নবীজিকে হেফাজতের জন্য, নবীজিকে আড়াল করার জন্য বুকগুলো পেতে দেয় আর নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার চতুর্পাশে বেষ্টন করে আছি, আপনাকে চতুর্পাশে আমরা পাহারা দিব, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, লা খাউফুন আলাইহিম, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো ভয় নাই, আপনি চুপটি করে বসে থাকেন। যদি কোনো তীর আসে, কোনো যদি কাফেরের তীর মারতে চায়, আপনি নবীজির আগে শরীর লাগবে না, আমরা সাহাবায়ে কেরাম আছি, আমাদের বুকে আগে লাগবে, এরপরে আপনার লাগবে। এক একজন সাহাবী যখন কাফেররা তীর মারে, উহুদের প্রান্তরে দাঁড়াইয়া সাহাবায়ে কেরাম নিজের বুকটাকে ঢাল বানাইয়া নবীজির জন্য দিয়ে দিছে। এক একটা সাহাবীর বুকে তীর লাগে, সাহাবী ঢইলা যায়, আরেকজন সাহাবী আসে, আরেকজন সাহাবীর শরীরে লাগে, ওই সাহাবী পইরে শহীদ হয়ে যায়। এরকমভাবে আসতেই থাকে। ও মেরে মুহতারাম হাজরিন, শত শত সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন। এরপর কাফেররা চিন্তা করলো, আরে মুহাম্মদকে তো মারা যাবে না, নবীজিকে এইভাবে তো শহীদ করা যাবে না, কি করতে হয়, ডান দিয়ে আক্রমণ করো। ডান দিক দিয়ে যখন আক্রমণ করে সাহাবায়ে কেরাম সেটাকে রদ করে দেয়, বাম দিক দিয়ে যখন করে সেটাকেও রদ করে দেয়, সামন দিক দিয়ে করে সেটাও রদ করে দেয়, পিছন দিক দিয়ে আক্রমণ করে সেটাও হেফাজত করে। কাফেররা চিন্তা করলো, উহুদের পাহাড়ের উপরে উঠবো, উইটা নবীজির মাথায় মারবো, বলেন না নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম চতুর্পাশে দাঁড়ানো, নবীজির মাঝখানে বসা। চতুর্দিক দিয়ে যখন আক্রমণ ব্যর্থ হয়ে যায়, কাফেররা পাহাড়ের উপরে ওঠার পর নবীজির যখন মাথায় তীর মারবে, নবীজির চেহারা মোবাকে তীর মারবে। একজন সাহাবী নাম হলো তালহা, হযরত আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো পেরেশান নাই, তারা চতুর্দিক দিয়ে আক্রমণ করছে, আপনাকে কিছু করতে পারে নাই, তারা মনে করছে উপর দিয়ে আক্রমণ করবে। না না না, আমি তালহা থাকতে এটা কোনোদিন হইতে দেব না। কি করলো সাহাবায়ে কেরাম তো দাঁড়ানো, কাফের পাহাড়ের উপর থেকে নবীজিকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য তীর মারে। হযরত তালহা হাতখানা বাড়াইয়া দিছেন, তীর যত আসে এক একটা তীর করে হযরত তালহার হাতের মধ্যে লাগে। আল্লাহু আকবার। যে কথা বুঝাইতে চাই মেরে মুহতারাম হাজরিন, হাতের মধ্যে তীর লাগতে লাগতে যুদ্ধ শেষ হয়ে গেছে, হাত এমন অবস্থা, যুদ্ধের শেষে হাত প্যারালাইসিস হয়ে গেছে। কি বলেন, আমার কথা বুঝে আসতেছে রে ভাই? হাত প্যারালাইসিস হয়ে গেছে। আল্লাহ রাসূলের কাছে আইসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাত তো প্যারালাইসিস হয়ে গেছে, এখন আমি কি করব? নবীজি বলে, ঠিক আছে, তুমি এই যে হাত প্যারালাইসিস হয়েছে, তুমি এর বিনিময়ে আল্লাহর কাছে জান্নাত চাও কিনা? সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, তোমার হাত প্যারালাইসিস হয়েছে, এর বিনিময়ে তুমি জান্নাত চাও কিনা? হযরত তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহর কাছে কি জান্নাত কম নাকি? আমি আমার আল্লাহর কাছে হাত সুস্থতাও চাই, আমি আল্লাহর জান্নাতও চাই। নবীজি দোয়া করে দিতেন, দ্রুত লাগা দিচ্ছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা হাশরের ময়দানে উনি এটা আল্লাহর কাছে একটা যুক্তি দিবে, আল্লাহ যা কিছু করছি তো করছি, তোমার নবীর জন্য হাত থেকে প্যারালাইসিস করে দিছি, তোমার নবীর জন্য সাহাবায়ে কেরাম তাদের জিন্দগি শেষ করে দিছে, তাজা প্রাণগুলো চলে গেছে, এরপরও তোমার নবীজির শরীরে যারা পরিমাণ আচর লাগতে দেয় নাই। ও আল্লাহ, তুমি মাফ করে দাও। হাশরের ময়দানে আল্লাহ মাফ করবেন কিনা বলেন? मेरे लिए है आसमां मेरे लिए, और है मसरूफ़ कुल जहां मेरे लिए, और है मसरूफ़ कुल जहां मेरे लिए। ज़िक्र क़ल्बी दे मुझे वार रोने वाली आँख दे, ज़िक्र क़ल्बी दे मुझे वार रोने वाली आँख दे, ताकि हम रोते रहेंगे तेरे रदा की वास्ते, ताकि हम रोते रहेंगे तेरे रदा की वास्ते। ज़मींदारी नहीं दौलत हमारा, ज़मींदारी नहीं दौलत हमारा, हमारा दौलत है अल्लाहु अल्लाह, हमारा दौलत है अल्लाहु अल्लाह। सुब्हानक ला इल्म लना, सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नक अंतल अलीमुल हकीम, इन्नक अंतल अलीमुल हकीम। आमन्तु बिल्लाहि सदक़ल्लाहुल अज़ीम, वसदक़ रसूलुहुन नबियुल करीम।
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ করে শুকর ও সুজুদ যে মহান মাওলাই করিম আমাদের সকলকে দারুন নাজাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্যান্ডেলের নিচে এসে দু চারটা কথা বলার এবং শ্রবণ করার যে মাওলাই করিম এত বড় তৌফিক আর নিয়ামত দান করলেন এজন্য আমরা সকলেই সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করি সকলের অন্তরস্থল থেকে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দুরুদ ও সালাম আখির জামানার পয়গাম্বর সরওয়ারে দু আলম নবী আরব আল আজম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সরদার দু জাহা আহমদ মুস্তফা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটু মহব্বতের সঙ্গে উঁচু আওয়াজে বলতে পারি, সকলে বলতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে পরিমাণ মানুষ এই পরিমাণ তো নবীজির উপর দুরূদ হইল না। শীত কি মানিকগঞ্জ বেশি পড়ছে নাকি? শীত কম না বেশি বলেন, জোরে বলেন, শীত কম না বেশি? কমে গেছে? কই গেছে? চলে গেছে কোথায়? উড়াল দিয়ে ইন্ডিয়া, ঠিক কিনা জোরকন? শীত কোথায় গেছে বলেন? ইন্ডিয়া। ইন্ডিয়ায় শীত থাক, এদেশে আসার দরকার আছে বলেন? এদেশটা কার? মুসলমানের। কথা বলেন কার? কথা কি বুঝেন আমার? এই দেশে শীত কেমন ছিল আমি জানি না। আল্লাহ পাক আপনাদের দোয়ায় বড় মেহেরবান। গতকাল বাংলাদেশে আসছি আমি বাংলাদেশের সন্তান, আমার প্রতিষ্ঠান আছে, সব কিছু আছে, কিন্তু অধিকাংশ সময় এই আমার ভাই মুফতি সোহেল আহমদ আমার সামনে যিনি আছেন, দেখতে মানুষটা ছোট না বলেন? অনেক বড় আলেম বলে আলহামদুলিল্লাহ। স্টেজে বসে রয়েছে দুই আলেম, আমার ভয় লাগতেছে কি বলুম আর কি ভুল হয়ে যায়। অধিকাংশ সময় মুফতি সোহেল সাহেব আমি দুজন আল্লাহর ঘর বাইতুল্লাহ নবীজির রওজা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমাদের সময়গুলো কাটে বলে আলহামদুলিল্লাহ। হুজুর আসছেন 24 তারিখ, আমি আসছেন গতকাল। হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব বললেন, সুলাইমান ভাই আমার মাদ্রাসার মাহফিল, আমাকে অবশ্যই আসবে ইনশাআল্লাহ। আয়শা ওয়াজ তো করতে পারি না, তো আয়শা আপনাদের কাছ থেকে একটু দোয়া নেব, পারবো ইনশাআল্লাহ? তো এই জন্য আমি জিজ্ঞাসা করলাম যে শীত কম না বেশি, কারণ হইল ওই দেশে অনেক শীত, এই দেশে আইসে কোনো শীতই নেই। এই জন্য জিজ্ঞাসা করলাম যে শীত আছে না চলে গেছে? কথা কি বুঝেন আমার? একটু কথা বলতে পারবেন? বক্তা আসতেছে মুফতি মনির কাসেম, ইনশাআল্লাহ বয়ান কারাকে শুনবেন, কিন্তু আমরা একটু আলোচনা করি, পারবো না ইনশাআল্লাহ? এবার জোরে বলেন শীত আছে না নাই? জোরে বলেন শীত আছে না নাই? যদি না থাকে চলে গেছে কোথায়? এই জোরে কর, ভয় আছে এখন কোনো? এখনো ভয় পান না? কোথায় চলে গেছে বলেন? জোরে বলেন নারায়ে তাকবীর। আপনাদের মানিকগঞ্জের আওয়াজ বেশি উঁচু না, এমনভাবে আওয়াজ বলবেন যাতে করে বোঝা যায় ইসলামের বাতিল যারা, ইসলামের বিরোধিতা যারা করে তারা বুঝতে পারবে যে মুসলমানের আওয়াজ ক্ষীণ হয়ে যায় নাই, মুসলমানের আওয়াজ নিচু হয়ে যায় নাই। মুসলমান ঘুমন্ত কোনো ব্যক্তি না, ঘুমন্ত কোনো জাতি নয়। মুসলমান যদি নারায়ে তাকবীর আবার পড়া স্লোগান দেওয়া শুরু করে, এদেশের মধ্যে রাম বাম কেউ থাকতে পারবে না। এখনও ভয় পান, ঠিকটাও দিয়ে একজন গান জোরা বলেন, ঠিক কিনা? এবার কিছুটা হয়েছে মাশাআল্লাহ। আপনারা আমার কথা মানবেন? সকলে বলেন কথা মানবেন? যদি মানেন একটু মেহেরবানি করে ফাঁকা জায়গাগুলো একটু পুরা করি। সবাই আসি একটু আসি, হ্যাঁ একটু আসি 20-30 সেকেন্ড সময়। আমি আপনাদের ভাই, আমি আপনাদের দুশ্মন না, ঠিক কিনা বলেন? যাই হোক, আলোচনা ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে শুরু করি। যে আলোচনা করব, এই আলোচনা আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে সবাইকে বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান। সকলে বলি আমিন। যে কথা বলতেছিলাম, নবীজির উপর দুরূদ শরীফ সকলে পড়বেন ইনশাআল্লাহ, পারবেন না? যখন নবীজির নাম শুনবেন, নবীজি মুহাম্মদ বলেন না, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
একজন কাফের নবীজিকে গালি দেয়, কথাগুলো ভালো করে বুঝেন। নবীজিকে গালি দেয়, মোহাম্মদ অমুক অমুক, উচ্চারণ করব না, কি বলে বলেন, মোহাম্মদ বলেন না, বলে মোহাম্মদ অমুক তমুক। সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন কাফের আপনাকে গালি দেয়, তো এই জন্য আমরা কি করব? নবীজি মুচকি হাইসা দিছেন, সুবহানাল্লাহ বলেন না। নবীজি কি করছেন বলেন, মুচকি হাইসা দিছেন। আর আমাকে যদি বলতো সুলাইমান তোমার গালি দেয়, কয় তাড়াতাড়ি গাড়ি রেডি কর, ওর জেনে আছে মনে তুলে লই, ঠিক কিনা কর। আর নবীজিকে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন কাফের আপনাকে গালি দেয়, বিধর্মী লোক এক বিধর্মের অন্য অনুসারী, অন্য ধর্মের অনুসারী আপনাকে গালি দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে হুকুম দেন তার গর্দানটাকে আলাদা করে ফেলি। নবীজি মুচকি হাইসা বলে, ও আমার সাহাবী, সে আমাকে গালি দেয়, তাতে কি হয়েছে? সে নিজের অজান্তে যখন বলে মোহাম্মদ, বলেন না কি বলে, যখন বলে মোহাম্মদ, দুই ঠোঁট একসাথে লাগে কিনা বলেন। নবীজি বলে, ও আমার সাহাবী, সে যখন আমাকে মোহাম্মদ বইলা গালি দেয়, সে কেমন জানি নিজের অজান্তে আমার নামের উপরে চুবা লাগায়া দেয়। যেটা বলেন না সুবহানাল্লাহ। নবীজি মুচকি মুচকি হাসে। আরে নবীজির হাসি কি সুন্দর না অসুন্দর? যেটা কথা বলেন না, নবীজির হাসি সুন্দর না অসুন্দর? আরে নবীজি একে কত সুন্দর, নবীজি কত সুন্দর জানেননি? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে আয়েশা বলে, ও নবীজি আপনি কত সুন্দর জানেন? আল্লাহর নবী বলে, আমি তো জানি না। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া মুহাম্মদ, আপনার মতো সৌন্দর্য আল্লাহ তাআলার কোনো জিনিসই বানান নাই। আপনি এত সুন্দর, এই সুন্দর সুন্দর, এত সুন্দর, আপনার মতো সুন্দর কোনো জিনিসই আল্লাহ বানায় নাই। আল্লাহ যে সৌন্দর্য দুনিয়ার যত সুন্দর আছে, এর চাইতে বেশি সুন্দর করে আল্লাহ আপনি নবীজি মুহাম্মদকে বানাইছেন। যেটা বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ বুঝতে হবে, ঠিক কিনা বলেন? চাপা মাইরা খেলে চলবে না, চলবে বলেন? উল্টাপাল্টা যদি বয়ান করে ধরবেন। এখন একটা প্রশ্ন জাগে, হুজুর প্রশ্ন আছে না নাই? কি প্রশ্ন? একসময় শুনছেন ইউসুফ জুলেখার ঘটনা, শুনছেন কিনা বলেন? ইউসুফ নবী কি সুন্দর ছিল না? তো একসময় তো শুনছি যে ইউসুফ নবী খুব সুন্দর ছিল। তা আমার নবী সুন্দর, ইউসুফ নবী সুন্দর, দুই নবী দুজন সুন্দর। ইউসুফ নবীর জন্য মিশরের মেয়েরা তাদের আঙ্গুল কেটে ফেলেছিল, ঠিক কিনা বলেন? এইবার বুঝেন, প্রশ্ন হইল যে হুজুর আমার নবী বেশি সুন্দর নাকি ইউসুফ পয়গম্বর বেশি সুন্দর, ঠিক কিনা যারা বলেন? আম্মা জান আয়েশা, নাম শুনছেন না শুনেন নাই? আরে দারুন নাজাত আয়েশা সিদ্দিকা মাদ্রাসা, নাম শুনছেন না? এই যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, এই নামেই সে নাম। নবীজির বড় মহাব্বতের স্ত্রী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সখীরা, ওনার বান্ধবীরা, বান্ধবী তো বুঝেন, সখী তো বুঝেন। আমাদের ছেলে মেয়েরা আজকে ছেলে বন্ধু, ছেলে মানুষ মেয়ে ফ্রেন্ড বানায়, ঠিক কিনা কন? মেয়ে মানুষ ছেলে ফ্রেন্ড বানায়, ঠিক কিনা যারা বলেন? এটা হালাল না হারাম? এটা শয়তানের নিছক ধোঁকা, ঠিক কিনা বলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার বান্ধবীর আয়েশা বলে, ও আম্মা জান, বলে হা, তো কোরআনের মধ্যে শুনলাম আমার নবী নাকি অনেক সুন্দর। আম্মা জান বলে, হা হা, আমার নবী, তোমার নবী সবচাইতে সুন্দর। ওই আম্মা জানের কাছে আয়েশা, আম্মা জানের বান্ধবী বলে, ও আম্মা জান, আমরা ঘটনা শুনছি নবীজির জবান থেকে। কি ঘটনা শুনছে রে সখী বলো? বলে শুনছিলাম মিশরে নাকি একটা নবী ছিল, যে নবীর নাম ছিল ইউসুফ। কি নাম বলেন? জুড়ে বলেন না। ওই নবীর নাম ছিল ইউসুফ। ইউসুফ নবী নাকি অনেক সুন্দর ছিল। ইয়া ও আম্মা জান, ইউসুফ নবীর জন্য এত সুন্দর ছিল যে ইউসুফ নবীর জন্য মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল। এখন আমার প্রশ্ন হইল, আমার নবীজির জন্য তো কোনো মহিলা হাত কাটে নাই, কোনো পুরুষই হাত কাটে নাই, তো আমার নবীজির সৌন্দর্য কেমন? আমার সৌন্দর্য, আমার নবীর সৌন্দর্য বেশি না ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য বেশি, ঠিক কিনা কন? প্রশ্ন জাগা না জাগা না? ওয়াজ ঠিক আছে নি? রুমালটা খুলি, ঠিক আছে, ওয়াজ জমবে ইনশাআল্লাহ, দোয়া করেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি উত্তর দেন বলেন? আমাদের বাংলাদেশের মা বোনদেরকে একটা কথা বলতে চাই, আমাদের স্বামীদের যত বদনাম আছে তাদের মুখে, ঠিক কিনা কন? জোরাগন ভয় পাইতেছেন মনে হয়, গেলে তো দিব রে ভাই, শীতের মধ্যে ঘরে ঢুকতে দিব না, শীত হওয়া লাগে। আমাদের মা বোনেরা স্বামীদের বদনাম বেশি করে, আবার আমাদের মা বোনেরা স্বামীদের সম্মানও বেশি করে, ঠিক কিনা করে? এইবার ঠিক আছে, জানে কেন?
সেদিকে যাব না। আমাদের বাংলাদেশের মা বোনেরা আলহামদুলিল্লাহ সারা বিশ্বের মা বোনদের চাইতেও ভালো, ঠিক কিনা বলেন? তারা স্বামী ভক্ত, তারা সংসার ভক্ত, তারা সন্তান ভক্ত, ঠিক কিনা বলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি সুন্দর একটা উত্তর দেয়, ভালো করে বুঝুন মুসলমান। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছেন, ও আমার সখী, ও আমার বান্ধবী, ইউসুফ নবী হইল সাদা সুন্দর, আমার নবী হইল লাল সুন্দর। যারা বলেন সুবহানাল্লাহ। ইউসুফ নবী হইল সাদা সুন্দর, আমার নবী হইল লাল সুন্দর। সৌন্দর্য দুই প্রকার, কয় প্রকার কথা বলেন? একটা লাল সুন্দর আছে না নাই? কোনো মানুষ দেখবেন আল্লাহ তাআলা কত মানুষ বানাইছে, এই মানুষের মধ্যে কোনো মানুষ আছে কালো, ঠিক কিনা বলেন? এই কিছুদিন আগে হজরতে বেলালের দেশ কি বলে ইথিওপিয়া, কোন দেশ বলেন? হুজুরের আমি গিয়েছিলাম ইথিওপিয়া। হজরতের বেলালকে চিনেননি মুসলমান? নবীজির মুআজ্জিনুর রসুল হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই দেশ ইথিওপিয়া, আবার কি হাবশা দেশে হুজুরের আমি গিয়েছিলাম। দুইজন যায় দেখি মানুষগুলো বড় কালো। চিন্তা করলাম মানুষ এত কালো, কিন্তু কালো হইল কি হইব? তাদের চেহারার মধ্যে নূর ঝলমল করতেছে। জিজ্ঞাসা করলাম কারণ কি? আমার মাথার মধ্যে এসে বলল, ওই কিতাবের মধ্যে পড়ছিলাম হযরতে বেলাল ছিল হাবশি, বেলাল ছিল কালো, দেখতে মনে সুন্দর ছিল না। এই মানুষগুলো দেখা হযরতে বেলালের কথা মনে পড়ে যায়, ওই আমার বেলাল কালোর মধ্যে যেন কত সুন্দর ছিল, ঠিক কিনা বলেন? যে কথা বলতে চাই, একটা লাল সুন্দর আর একটা সাদা সুন্দর। আম্মা জান আয়েশা বলে, আমার নবী হইল লাল সুন্দর, ইউসুফ পয়গম্বর হইল সাদা সুন্দর। এইবার বলেন, ইউসুফ নবীর সম্মান ঠিক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার নবীর সম্মান ঠিক আছে না নাই? হ্যাঁ। আম্মা জান বড় একজন মুহাদ্দিসা, বড় জ্ঞানী একজন ব্যক্তি, অনেক বড় বড় সাহাবা একরাম আম্মা জান আয়েশা সিদ্দিকার দর্শে আসতেন। অনেক বড় বড় সাহাবা একরাম যখন কোনো মাসআলা নিয়া কোনো দ্বন্দ্ব লাগতো, কোনো মাসআলা নিয়া কোনো মুসিবতে পড়তো, কোনো কিতাবের ইবারত যদি না বসতো, কোরআনের কোনো জায়গা যদি অস্পষ্ট থাকতো, হাদিসের কোনো জায়গা যদি অস্পষ্ট থাকতো, বড় বড় সাহাবা একরাম পর্দার আড়াল কইরা আম্মা জানের ক্লাসের মধ্যে বসতেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা কোনো সাধারণ মহিলা না, সাধারণ মহিলা বলেন। নবীজির সুন্দর উত্তর দিয়া দিল, আমার নবী, ও আমার সখী, ও আমার বান্ধবী, ভালো করে বুঝো, আমার নবী হইল লাল সুন্দর, ইউসুফ পয়গম্বর হলো সাদা সুন্দর। তবে তুমি বললা ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখা মানুষের হাত কেটে ফেলেছিল, ঠিক কিনা বলেন? আর আমার নবী এত সুন্দর, আমার নবীর জন্য পাগল হইয়া মানুষটা তাদের গলাগুলো কেটে ফেলেছিল। মিথ্যা বললাম নাকি রে ভাই? নবীর জন্য শহীদ হয় নাই? হযরতে তালহা নাম শুনছেন না শুনেন নাই? হযরতে তালহা উহুদের যুদ্ধের মধ্যে, উহুদের যুদ্ধ হইতেছে, সাহাবা একরাম একের পর এক সাহাবা একরামের মধ্যে বুকের মধ্যে তীর মারতেছে। সাহাবা একরাম তাদের এই বুকটাকে নবীজির আর নবীজিকে হেফাজতের জন্য, নবীজিকে আড়াল করার জন্য বুকগুলো পেতে দেয়, আর নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার চতুর্পাশে বেষ্টন করে আসি, আপনাকে চতুর্পাশে আমরা পাহারা দিব, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, লা খাউফুন আলাইহিম, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো ভয় নাই, আপনি চুপটি করে বসে থাকেন। যদি কোনো তীর আসে, কোনো যদি কাফেরের তীর মারতে চায়, আপনি নবীজির আগে শরীর লাগবে না, আমরা সাহাবে একরাম আছি, আমাদের বুকে আগে লাগবে, এরপরে আপনার লাগবে। এক একজন সাহাবী যখন কাফেররা তীর মারে, উহুদের প্রান্তরে দাঁড়াইয়া সাহাবা একরাম নিজের বুকটাকে ঢাল বানাইয়া নবীজির জন্য দিয়ে দিছে। এক একটা সাহাবীর বুকে তীর লাগে, সাহাবী ঢইলা যায়, আরেকজন সাহাবী আসে, আরেকজন সাহাবীর শরীরে লাগে, ওই সাহাবী পইরে শহীদ হয়ে যায়। এরকমভাবে আসতেই থাকে। ও মেরে মুহতারাম হাজরিন, শত শত সাহাবা একরাম শহীদ হয়ে গেলেন। এরপর কাফেররা চিন্তা করলো, আরে মুহাম্মদকে তো মারা যাবে না, নবীজিকে এইভাবে তো শহীদ করা যাবে না, কি করতে হয়? ডান দিয়ে আক্রমণ করো। ডান দিক দিয়ে যখন আক্রমণ করে সাহাবা একরাম সেটাকে রদ করে দেয়, বাম দিক দিয়ে যখন করে সেটাকেও রদ করে দেয়, সামন দিক দিয়ে করে সেটাও রদ করে দেয়, পিছন দিক দিয়ে আক্রমণ করে সেটাও হেফাজত করে। কাফেররা চিন্তা করলো, উহুদের পাহাড়ের উপরে উঠবো, উইটা নবীজির মাথায় মারবো, বলেন না নাউজুবিল্লাহ। সাহাবা একরাম চতুর্পাশে দাঁড়ানো, নবীজি মাঝখানে বসা। চতুর্দিক দিয়ে যখন আক্রমণ ব্যর্থ হয়ে যায়, কাফেররা পাহাড়ের উপরে ওঠার পর নবীজির যখন মাথায় তীর মারবে, নবীজির চেহারা মোবাকে তীর মারবে। একজন সাহাবী নাম হলো তালহা, হযরতে আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো পেরেশান নাই, তারা চতুর্দিক দিয়ে আক্রমণ করছে, আপনাকে কিছু করতে পারে নাই, তারা মনে করছে উপর দিয়ে আক্রমণ করবে। না না না, আমি তালহা থাকতে এটা কোনোদিন হইতে দেব না। কি করলো সাহাবা একরাম?
একরাম তো দাঁড়ানো, কাফের পাহাড় ওপর থেকে নবীজিকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য তীর মারে। হযরত তালহা হাতখানা বাড়াইয়া দিছেন, তীর যত আসে এক একটা তীর করে হযরত তালহার হাতের মধ্যে লাগে। আল্লাহু আকবার। যে কথা বুঝাইতে চাই মেরে মোহতারাম হাজরিন, হাতের মধ্যে তীর লাগতে লাগতে যুদ্ধ শেষ হয়ে গেছে, হাত এমন অবস্থা, যুদ্ধের শেষে হাত প্যারালাইসিস হয়ে গেছে। কি বলেন? আমার কথা বুঝে আসতেছে রে ভাই? হাত প্যারালাইসিস হয়ে গেছে। আল্লাহ রাসূলের কাছে আইসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাত তো প্যারালাইসিস হয়ে গেছে, এখন আমি কি করব? নবীজি বলে, ঠিক আছে, তুমি এই যে হাত প্যারালাইসিস হয়েছে, তুমি এর বিনিময়ে আল্লাহর কাছে জান্নাত চাও কিনা? সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, তোমার হাত প্যারালাইসিস হয়েছে, এর বিনিময়ে তুমি জান্নাত চাও কিনা? হযরত তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহর কাছে কি জান্নাত কম নাকি? আমি আমার আল্লাহর কাছে হাত সুস্থতাও চাই, আমি আল্লাহর জান্নাতও চাই। নবীজি দোয়া করে দিতেন, থুতো লাগা দিচ্ছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা হাশরের ময়দানে উনি এটা আল্লাহর কাছে একটা যুক্তি দিবে, আল্লাহ যা কিছু করছি তো করছি, তোমার নবীর জন্য হাত থেকে প্যারালাইসিস করে দিছি, তোমার নবীর জন্য সাহাবায়ে কেরাম তাদের জিন্দেগি শেষ করে দিছে, তাজা প্রাণগুলো চলে গেছে, এরপরও তোমার নবীজির শরীরে যারা পরিমাণ আচর লাগতে দেই নাই। ও আল্লাহ, তুমি মাফ করে দাও। হাশরের ময়দানে আল্লাহ মাফ করবেন কিনা বলেন? যে কথা বলতে চাই, হযরত আম্মা জান আয়েশার সেই ঘটনা। আম্মা জানের কাছে আয়েশা যখন তার বান্ধবীরা বলে, ও ইউসুফ নবী সুন্দর না, আমার নবী সুন্দর, এক উত্তর পাইলেন। এবার প্রশ্ন করেছিল, ইউসুফ নবীর জন্য তো গলা কাটছে, ইউসুফ নবীর জন্য তো হাত কাটছে, আমার নবীর জন্য কি? এবার বলেন তো, আমার নবীর জন্য কি শুধু হাত কাটছে না গলাটাও কাইটা দিছে? কথা বুঝেন না আপনারা? কথা বুঝতেছেন? আমার কথা বুঝতে হবে, ঠিক কিনা বলেন? কথা বুঝতে মাথা লাগে। আমাদের উস্তাদ নূর হোসেন, আমাদের উস্তাদ খুরশেদ আলম কাসেমি, মোল্লা খুরশেদ আলম কাসেমি দামাত বারাকাতুম, হুজুরের নাম শুনছেন না? হুজুরে যখন বয়ান করতেন আর বলতেন, মিয়ারা কথা তো বলি, কত কথাই তো বলি, সবাই তো মাথা দিয়ে কথা বুঝে, কিন্তু কথা বুঝতেও একটা মাথা লাগে। কথা বুঝতেও কি লাগে? ইসলাম বুঝতেও মাথা লাগে। ইসলাম বুঝতে কি লাগে? মাথা লাগে নাকি বলেন? ইসলাম এমন একটা জিনিস যা অধিক বলবো না, ইসলাম পরিপূর্ণ একটা দিন ধর্ম, ঠিক কিনা বলেন? তো যে কথা বলতে চাই, আমার নবীর জন্য মানুষ শুধু তার হাত নয়, তারা তাদের জীবনটাকেও দিয়ে দিছে, ঠিক কিনা বলেন? যেন নবীর মহাব্বত আছে না নাই বলেন? কোথা থেকে শুরু করছিলাম মনে আছে না? ভুলে গেছেন? ওই তো কাফের আয়েশা নবীজিকে গালি দেয় না? আল্লাহর নবীকে বলে, আল্লাহর নবী বলে, আরে সে তো আমাকে গালি দেয়, সে আমাকে গালি দেয় না, সে নিজের অজান্তে সে আমার নামের উপর একটা চুমা দেয়। সুবহানাল্লাহ। এই জন্য নবীজির উপর, সেই নবীজির উপর দুরূদ শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ, বেশি বেশি পড়বেন। বলেন নাকি সাল্লাল্লাহু, জোরে বলেন না সাল্লাল্লাহু, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ পড়তে কোনো ওযু লাগে বলেন? নতুন কাপড় পরতে হয়, হাঁটবেন দুরূদ শরীফ পড়বেন, ঘুমাইতে যাইবেন বালিশে মাথা রাইকা দুরূদ শরীফ পড়বেন, পারবেন ইনশাআল্লাহ? ব্যবসা বাণিজ্য করতেছেন, দোকানদারি করতেছেন, ড্রাইভিং করতেছেন, কৃষকের কাজ করতেছে, কাজ যখন চলতেছে তখন মুখে মুখে হাতে কাজ চলবে, পায়ে কাজ চলবে, মুখের মধ্যে চলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, কি বলবেন? মুখে মুখে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন না ইনশাআল্লাহ? এজন্য বেশি বেশি আল্লাহর কাছে বলবেন, জিক্র কলবি দে মুঝে বার রুনে ওয়ালি আঁখ দে, জিক্র কলবি দে মুঝে বার রুনে ওয়ালি आँख दे, ताकि हम रूते रहेंगे तेरे रदा की वास्ते। ज़मींदारी नहीं दौलत हमारा, ज़मींदारी नहीं दौलत हमारा, हमारा दौलत है अल्लाह अल्लाह। जिक्र করবেন তো ইনশাআল্লাহ? বেশি বেশি জিকির করবেন। আজ তো মুসলমান শুধু জবান দিয়ে গীবত করে, ঠিক কিনা বলেন? মুখের জবান দিয়ে শুধু গীবত করে, গীবত, মিথ্যা কথা, চুরি বাটপারি, যত কৌশল আছে সব কিছু এই জবান দিয়ে বেরা, ঠিক কিনা বলেন? এই জবানে তো কোনো জিকির নেই। অথচ আল্লাহ কি বলে জানেন? ফাজকুরুনি, এই যে আগামীকাল জুমাবার না, বলি কি ফাজকুরুনি আযকুরুকুম, পড়ি না বলেন? ফাজকুরুনি মানে কি? আল্লাহ বলে, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমাকে স্মরণ করবো। সুবহানাল্লাহ।
তুমি যখন আল্লাহকে বলবা আল্লাহ সুবহানাল্লাহ, কি বলবা বলেন না? তুমি যখন বলবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র। ও মুসলমান বলেন তো আল্লাহ পবিত্র না অপবিত্র? নাউজুবিল্লাহ, পবিত্র না? আল্লাহকে যখন তুমি বলবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ বলে বান্দা তুমি আমাকে পবিত্র বললো আমি পবিত্র, না বললো আমি পবিত্র। তবে যেহেতু তুমি আমাকে সুবহানাল্লাহ বলছো, আমার নাম আমাকে যখন বলছো আমি পবিত্র, ও বান্দা যাও, তোমাকে আমি তোমার গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে তোমাকে আমি আল্লাহ পবিত্র বানায়া দিলাম। এজন্য জিকির করবেন ইনশাআল্লাহ। আল্লাহ জবান বড় দামি জিনিস। নবীজি বলেন দুইটা জিনিসের আমানত আমাকে দাও, আমি তোমাকে জান্নাতে গ্যারান্টি দিতেছি। সুবহানাল্লাহ বলেন। একটা কথা হইলো, একটা বিষয়, একটা বস্তু হইল এই জবান, আরেকটা হইল লজ্জা স্থান। আরেকটা কি বলেন? জোরে বলেন, আরেকটা কি বলেন? লজ্জা স্থান। জবান খুব সাবধান, জবান যে খুব সাবধানে কথা বলা দরকার। আমার এই জবান দিয়ে আমার কোনো ভাই কষ্ট পায় কিনা, আমার এই জবান দিয়ে কোনো মিথ্যা কথা বের হয় কিনা, আমার এই জবান দিয়ে কোনো গীবত বের হয় কিনা, আমার এই জবান দিয়ে কোনো মানুষ কষ্ট পায় কিনা, ঠিক কিনা বলেন? জবানে হেফাজত করার দরকার আছে না নাই? নবীজির হাদিস মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ওই ব্যক্তি সবচেয়ে উত্তম কোন ব্যক্তি? যে ব্যক্তির হাত এবং জবান অপর মুসলমান, যে ব্যক্তির হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, ঠিক কিনা বলেন? একটা সময় ছিল না জবান দিয়ে কথা বললেই ওই গুম হয়ে যেত। মাথা নড়ানকে ঠিক ঠিক কর, জোরে কর না, আরো জোরে, আরো জোরে, জোরে বলেন, জানায় দেন সবাইকে। একটা সময় ছিল জবান দিয়ে বললেই শেষ। আর হাত চলতো, কি চলতে বলেন? আল্লাহ সমস্ত জালেম থেকে উম্মতে মুসলিমাকে হেফাজত সকলে বলি আমি। তো যে কথা বলতেছি মেরে মোহতারামা হাজরা, আরেকটা হইল লজ্জা স্থানে হেফাজত করবো তো ইনশাআল্লাহ। লজ্জা স্থানে হেফাজত, আল্লাহু আকবার। এই লজ্জার স্থানের কারণেই সববার বলবো, এই একটা বস্তুর কারণে সারা দুনিয়ার মানুষগুলো বড় বড় গুনায় লিপ্ত হয়, ঠিক কিনা বলে? বড় বড় গুনায় লিপ্ত হয়। আমার যুবক ভাইয়ারা আজকে উঠতি বয়স তাদের, কেন তারা গুনাহ বড় বড় জেনার কাজে লিপ্ত হয়, কেন তারা বড় বড় গুনার কাজে লিপ্ত হয়? একটাই কারণ, ঠিক কিনা বলেন? বয়স্ক বাবারা বিবাহ শাদী হয়েছে, 30 বছর 40 বছর সংসার হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে, সন্তান বড় বড় হয়ে গেছে, এরপরও নিজের বেটিরে ভালো লাগে না, আরেক বেটিরে দেখলে ভালো লাগে, ঠিক কিনা? কন হ্যাঁ জোরে কন, ঠিক কিনা? আল্লাহ কিসের কারণে বলেন? কিসের কারণে? একটাই কারণ, ঠিক কিনা বলেন? এজন্য এই লজ্জা স্থানকে হেফাজত করতে পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এই যে আমাদের স্ত্রী, এটা আমাদের জান্নাতের জান্নাতের বস্তু। সুবহানাল্লাহ বলেন না? হুজুর তো আইসা গেছে, 1 মিনিট কথা বলে, 2 মিনিট সময় নিলে 1 মিনিট হুজুরের সময় নিলাম। এই যে আমাদের স্ত্রী, স্ত্রী হলো জান্নাতের বস্তু, ঠিক কিনা বলেন? জান্নাতের মধ্যে আল্লাহকে বলে ওয়ালাহুম আজওয়াজুম মুতাহহারা, নেককার স্ত্রী থাকবে। আর সমস্ত নেককার স্ত্রীদের মধ্যে আমার স্ত্রী থাকবে সবার চাইতে কি বলে এটাকে? রানী। কি বলেন? রানী। জান্নাতের মধ্যে আমার জান্নাতে আমার মা থাকবে, আমার বাবা থাকবে, আমার ভাই থাকবে, আমার বন্ধু থাকবে, কেউ থাকবে না, আমার জান্নাতে আমার স্ত্রী থাকবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা এই স্ত্রীকে আল্লাহ জান্নাতের মধ্যে বানাইছেন, এবং যা দুনিয়াতেও আল্লাহ স্ত্রী দান করছেন, এই স্ত্রীকে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে, ঠিক কিনা বলেন? এজন্য স্ত্রী বড় দামি জিনিস। নিজের বউ, নিজের ওয়াইফ যাই বলেন, এটা বড় দামি জিনিস। এটাকে হেফাজত করে রাখবেন, তার হক কোনোদিন নষ্ট করবেন না, সেও কোনোদিন আপনার হক নষ্ট করবেন, ঠিক কিনা বলেন?